प्लेटफॉर्म डान दिखे अगला स्टेशन एस्प्लेनेड। এটা আমার প্রথমবার মেট্রো চাপার অভিজ্ঞতা। এদেরকে দেখলে পুরো বিচ্ছিরিভাবে বোঝা যায় যে এরা বাঙালি। কেমন লাগলো আমার সাথে ঘুরে? দমকা লেগেছে। নমস্কার, আমি পৌলমী। দেখতে পাচ্ছ আমার সাথে কে আছে? যদিও আমাদের দুজনকে অন্ধকারের পেদনি লাগছে। আমরা প্রথম থেকেই অন্ধকারের পেদনি না, আমরা নর্মাল পেদনি, এখন অন্ধকারের পেদনি। আমরা এখন রাস্তার আলোয় একটু আনন্দ উপভোগ করছি। যাই হোক একটা করছি। তো আমি কলকাতায় এসেছি কালকে, আমার একটু দরকারে একটু পরীক্ষা ছিল, তার জন্য। তো স্বাভাবিক কালকে আমার তো কোনো শ্যুট করার বেলাই ছিল না। তো এখন আমার মনে হলো আমি একটু শ্যুট করি। আমরা কোথায় যাব, আদৌ কোথাও বেরোবো কি না জানি না। এখন আমরা বাড়িতেই আড্ডা দেবো বলে প্ল্যান আছে আমাদের। খাওয়া দাওয়া, আড্ডা, পিসিমণির বাড়ির স্পেশাল আড্ডা, সব মিলিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করবো। তোমরা দেখতে থাকো। আমাদের পাগলামিও তোমাদের দেখতে কেমন লাগবে সেটা কমেন্ট করে জানিও। ভাই, তোর ফোনের থেকে ভালো ছবি আমার এখানে হচ্ছে। সত্যি? সিরিয়াসলি? কই দেখি। মর্নিং গাইজ, কালকে আমাদের আর ভিডিও করা হয়নি, মানে আমি বেসিক্যালি ভিডিও করতে ভুলেই গেছি নিজেদের মধ্যে গেঁজা থেকে। এখন 8:10 বাজে। আচ্ছা, এই যেটা আমাদের দুজনের অবস্থা। পিসমণি আর মশাই বাজারে বেরিয়েছে, আমরা এখনো উঠে দাঁতটুকু মাজিনি, দাঁতও মাজিনি, খাবার খাওয়া তো বহু দূর কি বাত হ্যাঁ। তো এখন আমরা চুল ছাড়াও বাবা, এরকম করে সকালবেলা কি দাঁড়ায় ভাই। ভাই 7 সকাল না, 8:10 বাজে। তুই স্কুল যাবি না তো? তো গাইজ, এই ছিল আমাদের সকালের কিছু গল্প। এরপর বেলা বাড়ুক, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। দেখতে পাচ্ছ আমি অবশেষে বিছানা ছেড়েছি। লাস্ট যখন তোমাদের সাথে কথা বললাম শুয়ে শুয়ে, তখন বাজে 8:15, আর এখন বাজে 9:15। মানে 1 ঘন্টা আমি আর সৌমি শুয়ে শুয়ে শুধু ল্যাদ খেয়েছি। যাই হোক, এখন আজকে সৌমির বেরোনো নেই কোথাও, পড়াশোনা কিছু নেই আজকে, একটু কোথাও বেরোবো, তাই বেরোই যদি। আচ্ছা, আগে তো খাওয়া দাওয়া করবো বাড়িতেই। আমি কখনো এর আগে ডেলি ভ্লগ বানাইনি। একটা ডেলি ভ্লগে কি হয়, মানে সারাটা দিন কেমন কাটে। আমি যদি কোথাও নাও বেরোই, আমি আজকে সেটাও দেখাবো। কাল রাতে যেটা আমি পারিনি, ব্যাপারটা কি, কাল রাতে আমারই শরীরটা একটু ঘেটে গিয়েছিল। আমি বললাম আমার একটা পরীক্ষা ছিল, তাই। তো সেখান থেকে ঘুরে আসার পর আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, এবং সকালকে একটু এনার্জিটাও কম ছিল, ঘুমাচ্ছিলাম। তো এই কারণে আজকে থেকে আমি ফুল দমে ভিডিও করব। এটা হচ্ছে আমার ছাতুর শরবত। পিসিমণি আমাকে এটা প্রায় 5:30, 6টা 7টা দিয়ে গেছিলো। আমি এটা 9টার সময় খাচ্ছি, মানে 9:15 বাজে, মানে 9:30 বাজে। এই যে ছাতুর শরবত, এটা খাই ব্রেকফাস্টেও। পিসিমণির কাছে এসে, মানে যে কেউ থাকলে সে 2-3 দিনের মধ্যে মোটে হয়ে যাবে, কারণ পিসিমণি এত তাকে খাওয়াবে, সবারই তাই। এত রান্না সুন্দর। পিসিমণি তো দারুণ রান্না করে। তো যাই হোক, খাওয়া দাওয়ার সময় আসুক, তখন তোমাদের সাথে দান মেজেছি, তাই সেই দামে চলে আর কি। ও এখনো দাঁত মাজেনি, আমার দাঁত মাজা হয়ে গেছে। আমি শরবত খাচ্ছি, এখনো দাঁত মাজেনি, 9:30 বাজে। আরে দাঁত না মেজে খাওয়ার একটা টেস্ট। আবারও ফ্রিজ থেকে চকলেট বার করে খাচ্ছি। খাওয়ার পরে তারপরে ব্রাশটা করলে মুখটা একদম ফ্রেশ লাগে। তুই চকলেটও ফ্রি অ্যাডভাইস। মুখ না দিয়ে চকলেট খেয়েছিস? তুইও খেয়েছিস? আমি খাইনি, আমি লক্ষ্মী মেয়ে।
হয়েছে, ঠিক আছে, টাটা, পরে আবার দেখা হবে। আমি ভাবছিলাম যে আজকে একটু কোথাও বেরোবো, ঘুরতে যাওয়া হবে। তোমরা জানো কিনা জানি না, বাঙালিদের 100টা কথা হয়, তারপর একটাতে বাঙালিরা রাজি হয়। আমি এখনই জানি আমরা ঘুরে ফিরে সেই গড়িয়াহাটেই যাবো। হ্যাঁ, কিন্তু তাও আমরা প্ল্যান করছি কোথায় কোথায় যাওয়ার হচ্ছে না, মানে লন্ডন যাবার মতন একটা প্ল্যান করছি আমরা, সেই গড়িয়াহাট যাবো। অথচ চলো আমরা সুইজারল্যান্ড যাই। শুধু হয় না সুইজারল্যান্ড। এমনি হয় তাহলে তাই? কি করবো, কোথায় যাবো মা? বললাম তো, তোর কি কিছু কেনাকাটি করতে হবে না এমনি যাবি? দেখ মলে গিয়ে তুই দেখ, কিছু কিনতে পারবি না মলে এর থেকে আমার সবজির দোকানে গিয়ে সবজি কেনা ভালো। তার থেকে তুই একবার ইয়েতে সাউথ সিটি সাউথ। এখনো অবধি আমরা কিচ্ছু ঠিক করতে পারছি না আমরা কোথায় যাব। যা হয় আর কি, আমাদের এরকমই, বাঙালির প্রত্যেকটা ঘরে এটাই হয়, আমরা কিছুতেই ঠিক করতে পারি না কোথায় যাব, শেষকালে সবজির দোকান দিয়ে ঘুরে আসতে হয়। তো এখন অবধি আমরা জানি না গাইজ আমরা কোথায় যাব। আমরা খুব প্রাণপণের চেষ্টা করছি একটু বেটার কোথাও যাওয়ার, কিন্তু জানি না আমরা কতটা সফল হব। আপাতত কোথায় যাব জানি না। আমি এসেছি পিসিমণিদের বাড়ির ছাদে, এখানে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। সব থেকে বড় কথা, আমাদের যখন কোথাও যাওয়ার থাকে না, আমরা তখন বাড়ির ছাদে আসি। আমার এখন সেই অবস্থা। কোথায় বেরোবো বলে ঠিক করলাম, বেরোবো ও হ্যাঁ গড়িয়াহাট। যেটা হয় আর কি, আমি কষ্ট পাচ্ছি না, এটাই এটাই হয়। আচ্ছা, আমার চুলগুলো কেমন লাগছে একটু জানিয়ে কমেন্ট করে। ঘুম থেকে ওঠার পর সবার এরকম গড়িয়াহাট গিয়ে ঢং করতে হবে না। আছে ও চুড়ি আর মিষ্টি, আমি মিষ্টি খাই না, আমার শুধু কচুরি। ওই এটা গোলাপ জামুন ছবিটা তো এখন রিয়াকশন দেবে। আমার মিষ্টি খাই না। ওটা খাস তো তুই, ছবিটা তুললি না? এটা হচ্ছে আজকে স্পেশাল মিষ্টি, এই মিষ্টি মানুষটার জন্য। যদি এখন থেকে মিষ্টি লাগছে না, কেমন খেতে। ফাইনালি আমরা বেরোচ্ছি, কোথায় যাব জানি না কিন্তু বেরোচ্ছি। এই যে সৌমি রেডি হয়ে গেছে, মানে হচ্ছে, আমিও রেডি হচ্ছি। তো হয়ে যায়, তারপর তোমাদের সাথে দেখা করছি। বাইরের ওয়েদার ভালো না গাইজ, বেশি লেট করলে নিয়ে যাবো না। রেডি হয়েছি, খুব ভীষণ বৃষ্টি হচ্ছে, মানে লুকটা এই ড্রেসটা আমি পরেছি, খুব বেশি সাজিনি, সাজগো জেনেছিলাম কিন্তু সবটাই মনে হচ্ছে অতিরিক্ত লাগছে, তাই এইটুকুই। আপাতত বেরোই, কোন দিকে যাব এখন অবধি জানি না, হয়তো গড়িয়াহাট করে চলে আসতে হবে। যাই, বেরোই, তারপর তোমাদের সাথে দেখা করছি। এই যে আমরা বেরোচ্ছি, আর এই হচ্ছে বাইরের ওয়েদার। তাও আমরা বেরোচ্ছি, কোথায় যাবো জানি না এখনো অবধি, বেরোনো যাক, তারপর দেখা করছি। মানে আমি শুধু বৃষ্টিটার টেস্ট একবার দেখাচ্ছি না, মনে জোর দরকার বেরোনোর জন্য, বৃষ্টি নয়। বৃষ্টি হোক, রোদ হোক, ঝড় হোক, জল হোক, বেরিয়ে তো পড়েছি। এবার যেদিকে মনে হয় যাই। মানে এত বৃষ্টি কোথায় ছিল আমি বুঝতে পারছি না, দমকা বৃষ্টি হচ্ছে পুরো, আর এ বৃষ্টি থামবে না, এটা আমাদের জল আনতে হচ্ছে। এটা হচ্ছে কালীঘাট মেট্রো স্টেশন, রাজবিহাটে আমরা। আচ্ছা প্রথম তোমাদের একটা কথা শেয়ার করি, এটা আমার প্রথমবার মেট্রো চাপার অভিজ্ঞতা। হ্যাঁ, যাই হোক, এই যে মোটামুটি সবাই চেনে, যাই হোক আমি তাও দেখেছিলাম, আমার তো প্রথমবার সেই
আমরা একদিকে না বলার কথা ছিল আমরা গড়িয়াহাট যাচ্ছি, সেটা আমি অর্ধেক লোককে বলা হয়েছে। তো এবার একটু নিউ মার্কেটের দিকে যাওয়ার ইচ্ছা আছে, বলে দিই। তো যাই, তারপর আচ্ছা যাই, তারপর তোমাদের সাথে যাই, যেতেই দেখা করছি। সবাই দেখলেই বোঝা যাবে। Second class bar. The platform is on the right side. পরবর্তী স্টেশন নেতাজি ভবন, প্ল্যাটফর্ম ডাউন দিকে। अगला स्टेशन नेताजी भवन, प्लेटफॉर्म दाहिने तरफ। The next station नेताजी भवन. The platform is on the right side. अगला स्टेशन एस्प्लेनेड, प्लेटफॉर्म दाहिने तरफ। ফাইনালি নিউ মার্কেট গাইজ। এবার দেখা যাক কি কি নেওয়া যায়, মানে নেবো তো না, টাকা নেই গাইজ, ঘুরে বাড়ি চলে আসবো। গাইজ সৌমি আবার হায়নার মতো বায়না করছে, এবার বলে কিনা ওর বন্ধুটা কিনবো। এখানে বোঝা যাচ্ছে আগে কোথায় কোথায় কত কত দোকান ছিল। গাইজদের বলো আমার বন্দুক কিনে দিচ্ছে না, একটা বন্দুকই তো চেয়েছি বলেছিলাম। গাইজ এই কোল্ড ড্রিঙ্কসের দোকান কোথায়? আমরা এখন কোল্ড ড্রিঙ্কসের দোকান খুঁজছি। আমরা সেই কখন থেকে একটা কোল্ড ড্রিঙ্কসের দোকান খুঁজছি, মাত্র নিউ মার্কেটে এসে আমরা একটা কোল্ড ড্রিঙ্কসের দোকান পাচ্ছি না গাইজ। আর কী বা বলবো, এমনি ঘুরে বেড়াচ্ছি, কোনো কাজ নেই। সৌমি খেলনা দেখছিল গাইজ, কি বলি এই মেয়েটাকে। এই বেল্টগুলো আমি একটা নিলাম, আমার এইটা খুব দরকার ছিল একটা, আমাকে ডিয়ার কিনে দিয়েছে। বল 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 না বল। বেল্টটার দাম বললো 150 টাকা। সৌমি সেটাকে 180 টাকাতে দর করলো। এখন ওর রিগ্রেট হচ্ছে, কেন তাড়াতাড়ি দিয়ে দিল, মানে 80 টাকা হলে দিত না তাড়াতাড়ি, আমার 50 টাকা বলা উচিত ছিল। মানে কি ভুল করলাম আমি, 50 টাকা বললে 50 টাকা দিয়ে দিই। মানে আমি বলছি না এদেরকে দেখলে রকছিস না, ও তাড়াতাড়ি দিয়ে দিল জিনিসটা। মানে এদেরকে দেখলে পুরো বিচ্ছিরিভাবে বোঝা যায় যেটা বাঙালি। এইটা ট্রাই করছি আজকে আমি প্রথমবার। এখানে টাকা দেওয়া নিয়ে ঝামেলা হচ্ছে গাইস। টাকা পয়সা ছাড়া বেরিয়ে পড়েছি। সেই ফান হচ্ছে। আমি এটা প্রথমবার খাচ্ছি, স্প্রাইটের মতো খেতে সব এক, তাই না? आने का रास्ता चालू है, जाने का रास्ता नहीं। আচ্ছা আমরা কি কিনবো? একটা খেলনার দোকান আছে, আমি একটা কোয়েশ্চেন করলাম কি কিনবো, বললো ওইখানে একটা খেলনার দোকান আছে, ভালো খেলনা পাওয়া যায়। মানছি ছোট মানুষ, তাই বলে খেলনা কিনবো? আবার মিশে গেল। ওই বেড ছাড়া আমরা কোনো কিছু কিনতে পারিনি গাইস, সব দেখেই যাচ্ছে হচ্ছে। আমরা কি কিনবো বলে এসছি, আমরা তো দেখবো বলে এসেছি, তাই না? তাই না বলুন? কিছু করার নেই, আমার কিছু পছন্দ করতে পারি না গাইস, আমাকে খুব ফুলই পছন্দ করেছে। খুব
সবুজ রঙটাও খারাপ না বল। হ্যাঁ কিন্তু তো সবুজ রঙের জামা নেই, পরে কিনবি, তুই তো খাচ্ছি না, তো আমারও ভালো লাগবে। বল নাহলে ভাই বাড়ি ফিরতে পারবো না। এই শোন, আমরা দুটো কান কিনলাম 30 টাকা করে, বললাম 50 টাকায় দিতে দিল না, বাজে, কিন্তু কানেরগুলো ভালো, তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। আমরা এখন সবজি খেতে এসেছি এইখানে, ফ্রেন্ডসের পাশেই এটা, কিছু কেনা হচ্ছে না, খাওয়া দাওয়া। আমার শরীরটা ভালো নেই বলে আর কিছু খেতে পারছি না, সবজিটাই নেই। এখন অবধি আমরা কিচ্ছু কিনতে পারিনি গাইস, বল, মানে দেখছি, দর করছি, বাড়ি চলে যাচ্ছি, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। আচ্ছা, আমাদের শপিং করা হয়ে গেছে, কী কী কিনলাম সেটা দেখানো হয়নি, বাড়ি গিয়ে দেখাবো বরঞ্চ। আপাতত আমরা আবার মেট্রোর দিকে যাচ্ছি, আর মেট্রো নিয়ে এক্সাইটমেন্ট আছে, কারণ আজকে তো প্রথম দিন, কারণ কয়েকবার চাপলে আবার ঠিক হয়ে যাবে, তো যাই, তারপর দেখা করছি। আমরা এখন হেঁটে যাচ্ছি। সংসার গুছানো আজকের মতো আমার মেট্রো চাপার জার্নি শেষ। আবার কবে চাপাবে? ফান হয়েছে খুব। আমার ফার্স্ট মেট্রো রাইড খুব ভালো লেগেছে। ভালো তো লাগতেই হবে, সাথে আমি ছিলাম। এবার একদিন আন্ডার ওয়াটারটা চাপবো। ভাই কি জল দেখতে পাবি না ওতে? হ্যাঁ পাবো, মেট্রোর ভেতর দিয়েও জল যাবে না। আর সবাই বলে আমি একটু গঙ্গার জলও নিয়ে নেবো। কপিরাইট মেরে তো গড়িয়াহাট যাচ্ছি গাড়ি, গড়িয়াহাট থেকে আবার যেতে হবে অটো করে। দেখো কেমন লাগলো আমার সাথে ঘুরে? দমকা লেগেছে। বৃষ্টিতে ভিজে হোক, বৃষ্টিতে ভিজে হোক, অ্যাডভেঞ্চার ছিল। হ্যাঁ, ভিজে ভিজে গুতোগুতি করতে করতে বাসের মধ্যে। এবং আসল কথা বলছি টাকা নেই, এক পয়সাও নেই আমার কাছে, আমার পার্স পুরো ফাঁকা। আমার কাছে শুধু দেউলিয়া হয়ে গেছি। পুরো খুচরো কিছু 1-2 টাকা আছে, তো এসে গেছি ঘরে গিয়ে আবার ভাত খেতে বসে কথা বলছি। এখন সবার বকা খেতে হবে গাইজ, পিসিমনে আমাদের জন্য অপেক্ষা করছে। আমি জানি না আমি এত খাবার কি করে খাবো। পিসিমনে আবার কি দিচ্ছ? এটা কি? হ্যাঁ, ও আচার, কিসের আচার? অতটা নেবো না, একটুখানি ব্যাস। আমি তোমাদের বলেছিলাম যে বাড়ি এসে আমি দেখাবো আমরা কি কি কিনেছি, কারণ ওখানে ভিড় ভাট্টার জন্য ঠিক করে সমস্ত কিছু দেখানো হচ্ছিল না। আর এই বৃষ্টির মধ্যে জল খাদায় বারবার ব্যাগ থেকে ফোন বার করে দেখানোটা আমার খুব বাজে হচ্ছিল। আমার খুব বিচ্ছিরি মাইন্ডের, আমি আমার ফোন হাতে থাকলে মনে হয় খ্যাপাস পড়ে যাবে, এবং বহুবার হয়ে হচ্ছে, তাই আমি হাতে ফোন রাখতে পারি না, তাই একবার করে বার করি, ক্লিপ নিয়ে আবার ভরে দিই। তো আমি দেখাই, প্রথমে আমরা ছাতা কিনলাম, বললাম ছাতা এটা খোলা আছে বলে এখানে দেখার। এটা হচ্ছে সৌমির ছাতা। মেয়ের ভীষণ ইচ্ছা ছিল এরকম লেস দিয়ে একটা ছাতা তার হবে, কিন্তু ছাতাটা তোমরা এখানে দেখলে বুঝতে পারবে এটা কি অবস্থা। আমাদেরকে এই ছাতাটাই খুলে দেখালো, এবং তখন ও কিভাবে দেখালো আমরা কেউ জানি না, বা হয়তো ভেতরে কিছু গন্ডগোলও পাঠিয়েছে কিনা আমরা তাও জানি না। ছাতাটা একদমই ঠিকঠাক না, ও যেটা খুললো সেটা খুব স্মুথ খুলে যাচ্ছিল। এটা তো কিছু খুলছে, আমি লাগাচ্ছি না এটাকে, এখানে দেখলেই বুঝতে পারবে যে এইটা দেখার পর কারোর কোনো ইমপ্রেশন থাকতেই পারে না। আমার ছাতার দোকানটা দেখিয়ে দেওয়া উচিত ছিল, আমি দেখাতে পারলাম না। তো এইটা হচ্ছে আমাদের ছাতা। হয়তো সবাই শুনলে বলবে কিরকম মেয়ে জেনে বুঝে একটা এরকম ছাতা কিনে আনলো, কিন্তু আসলেই যে আমরা জেনে বুঝে কিনে নিই সেটা আমরা দুজনেই জানি। আমাদের প্রথমে এটা দেখানো হয়নি। এটা যদি এইরকম ভাবে ওপেন দেখা যেত তাহলে এটা আমি কেন, কেউ কিনতো না। যাই হোক, এই ছাতাটা সৌমি কালকে যাবে স্প্যানে, ওর ইচ্ছা আছে একবার কথা বলার। আমি জানি না বদলাবে কি বদলাবে না, তো
অনেকেই বলবে যে ইমপ্রেশন খারাপ হবে, যাই হোক বলে আপনি এই ছাতাটা ও একবার নিয়ে গিয়ে বলবে, দেখা যাক। আমার ছাতাটা হচ্ছে এটা, আমি আমার একটা লেস দেওয়া আছে বলে আমার আর কোনো লেসের দরকার ছিল না, আমি একটা এমনি সিম্পল ধরনের নিয়েছি। এইরকম ছোট ত্রিপলের ছাতা আমাদের স্টুডেন্টদের জন্য খুবই সুবিধার, কারণ এটা কম জায়গা নেবে, এটার কোনো সমস্যা নেই, একদমই ঠিকঠাকই আছে। এই হচ্ছে ব্যাপারটা, কিন্তু ওইটা যে কেন এরকম করে যায় না, এবং এইটা খোলা ছিল না, একদমই ভাঁজ করা ছিল, ওটাও তাই, মানে যেগুলো খোলা থাকে, যেগুলো খুলে খুলে দেখায় সেগুলো ছিল না, তা আমরা একদমই নতুন থেকে বার করে দিয়েছি। যাই হোক, ইমপ্রেশনটা খারাপ হলো যে এরকম জেনে বুঝে আমরা তো দুটো ছাতা একসাথে নিলাম। আমার ছাতাটার দাম ছিল 250 টাকা, সৌমিকটার দাম 300 টাকা, কারণ সৌমিক ছাতাটা আমার ছাতার থেকেও অনেক বড়, ওটায় কম করে 3 জন মতন তো ঢুকে যাবে, আমারটাই 2 জন আরামসে ঢুকে যাবে, কিন্তু আমরা 2 জন একটু দর করলাম বলে 500 টাকাতে দুটো ছাতা দিয়ে দিল, কিন্তু এখন এইরকম হয়েছে। এখন সবাই বলবে যে আমাদেরই ভুল, আমরাই দেখে শুনে নিই, কিন্তু আমরা জানি যে আমরা কীভাবে নিয়েছি। আচ্ছা, এবার কানের দুলের ব্যাপারে আসি। ইসলামেতে কানের দুল খুব ভালো, এটা 30 টাকা। এটা এই জিনিসগুলো তোমরা হয়তো অনেক দোকানে বলবে এইগুলোর দাম 50 টাকা বলবে, তোমরা একদম তাতে পড়বে না, এগুলোর দাম 30 টাকা। আমি এটা নিচ্ছি, এটা আমার আর এটার সঙ্গে। এই জিনিসগুলো তোমরা একটু খুঁজতে হবে, কারণ আমরা হাড়ে হাড়ে দেখলাম একটা দোকানে দাম বললো এটা 50 টাকা, তারপর আমরা 30 টাকায় নিলাম। আসলে 30 টাকাটাই আগে নিয়েছিলাম, ওই জন্যই বুঝতে পারলাম যে 50 টাকা দামটা বেশি হচ্ছে। এবং এছাড়াও আমি কানের দুলের বহু ভিডিও দেখেছি যে এগুলো অ্যাকচুয়ালি 30 টাকাই দাম, তো তোমরা হুট করে 50 টাকা বললে নিয়ে নেবে না, ওখান থেকে বেরিয়ে আর একটু মার্কেটটা ঘুরবে, তাহলেই কিন্তু এটা 30 টাকাতেই পাবে। কানের দুল গেল, আর আমি যেটা কিনেছি বললাম একটা বেল্ট, যেটা আমার দরকার ছিল, ওটা আমি তো দোকানেই দেখালাম যে আমি কিরকম কিনেছি। আমি এটা কিনেছি, এখন ওই একটু ফ্রকের মতন যেগুলো, সেগুলোর সাথে এটা খুব কাজ দেয়। আমার আরও কিছু কেনার ইচ্ছে ছিল, কিন্তু আমার কাছে তো টাকা ছিল না, এতেই পকেট পুরো শূন্য, পকেটে আমরা বাড়ি এসেছি, তাই আর কিছু আমরা কিনতে পারিনি। এই ছিল আমাদের ছোটোখাটো শপিং। আমি জানি না সৌমিকের ছাতার ব্যাপারটা কী করবে, এরপরও যদি আমরা কোনো দিন কোথাও বেরোই তখন আবার যা যা কিনবো শেয়ার করবো। আপাতত এই আমাদের ছোট্ট শপিংটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। শুধুমাত্র খারাপ ছাতা পেয়েছি বলে কেউ আমাদের গালমন্দ করবো না প্লিজ। হচ্ছে ডিনার, এবার খাওয়া দাওয়া হবে, এইখানে সিনেমা চলছে, আমরা দেখতে দেখতে খাবো, খাওয়া দাওয়া কমপ্লিট করি, আর হচ্ছে ভিডিওটা শেষ করার সময়। আজকের অনেক বড় ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যখনই আমি ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশান চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে একটা ঘন্টা আছে, সেটাকে বাজিয়ে দিও। খুব তাড়াতাড়ি কালকের ভিডিও আসবে, আজকের মতন এইটুকুটাই, টাটা।